ত্রিপুরা রাজ্যে শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া কি সত্যিই বন্ধ? উত্তরটা হবে হ্যাঁ। তবে টেট 1 টেট 2 পরীক্ষা যেরকম নিয়ম মেনে করার চেষ্টা করা হচ্ছে, সেখানে কিন্তু এসটিজিটি বা এসটিপিজিটি পরীক্ষা কিন্তু গত 3 বছর ধরে বন্ধ। এবং লাস্ট যে পরীক্ষা হয়েছিল এসটিজিটি, সেটা কিন্তু এখনও সলিউশন হয়নি, এখনও কিন্তু সেটা আটকে আছে সরকার বা শিক্ষা দপ্তরের গাফিলতির জন্য। হাইকোর্টে বিচারাধীন ছিল, রেজাল্ট প্রকাশ করা হয়নি। এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, রেজাল্ট প্রকাশ করা হয়নি। তবে হাইকোর্টের রায়ে কি কোনো জায়গায় বলেছিল যে এসটিজিতে রেজাল্ট দেওয়া যাবে না? উত্তরটা যদি আমরা জানতে চাই যে না, হাইকোর্টে কিন্তু কোনোদিনও বলিনি যে এসটিজিটি রেজাল্ট দেওয়া যাবে না, কিন্তু রেজাল্ট কিন্তু এখনও আটকে আছে, সংরক্ষণের বাধা জালে পরে আটকে আছে। যদি পোস্ট একটু বাড়িয়ে বা পোস্ট যেহেতু আছে, বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই, শূন্যপদ তো আছে, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করে কিন্তু এই সমস্যাটা সমাধান করা যেত। কিন্তু সমস্যা কিন্তু এখনও আটকে আছে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়াটা। তারপরেও আমরা মেনে নিতে পারি এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তার কোনো সলিউশন হচ্ছে না বা সলিউশন করার কোনো চেষ্টা করা হচ্ছে না। বেকার চাকরিরত সে ভাই বোনদের বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, এখনও তার কোনো সলিউশন হচ্ছে না। তবে এসটিপিজিটি পরীক্ষাটা কেন আটকে আছে, কেন স্নাতক স্তরে শিক্ষক নিয়োগ করা হচ্ছে না, এটা কিন্তু এখনও কিন্তু কোশ্চেন মার্ক। 2022-এর পর কিন্তু সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। কেন এসটিপিজিটি পরীক্ষা বন্ধ, কেন এসটিজিটি পরীক্ষা বন্ধ, সে নিয়ে কিন্তু কোনো উত্তর কিন্তু শিক্ষা দপ্তর, টিআরবিটি বা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু নেই। এসটিজিটি চাকরিপ্রার্থীরা বারবার ধর্ণা বা বারবার আন্দোলনে সামিল হয়েও কোনো সলিউশন সেটার বের করে আনতে পারছে না, বা সলিউশন করার কোনো চিন্তা ভাবনা সরকারের সেটা দেখতে পাচ্ছে না। সামনে শিক্ষক নিয়োগের এই পরীক্ষা বসার সুযোগ হয়নি অনেকেরই। অন্যদিকে 3 বছর আগে নেওয়া স্নাতক বা এসটিজিটি যেটা রেজাল্ট আদালতের কোনো রকম বাধা না থাকা সত্ত্বেও আজ অবধি প্রকাশ করা না নিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মধ্যে দিন দিন কিন্তু খুব বেড়েই যাচ্ছে। তার চেয়ে একটা বড় কথা হলো 10,323 শিক্ষকরা যখন চাকরি থেকে টার্মিনেশন করা হয়, যখন তারা চাকরি থেকে চলে যায়, তখন কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরের হিউজ সংকট কিন্তু শিক্ষকের ক্রাইসিস দেখা দেয়। যেখানে মানে শিক্ষা দপ্তরের অবস্থা শিক্ষকের ক্রাইসিসের জন্য দিন দিন আরও তলানিতে টেকে যাচ্ছে। অভিভাবকরা দিন দিন সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ সরকারি স্কুলে পড়াশোনার যে কাঠামোটা সেটা দিন দিন লাটে হচ্ছে, কারণ শিক্ষকের ক্রাইসিস। একটা প্রাথমিক বিদ্যালয়ে 5টা ক্লাসের জন্য 3জন শিক্ষক, উচ্চ প্রাথমিকে 3টা ক্লাসের জন্য 1জন বা 2জন টিচার, এসটিজিটি শিক্ষক তো নেই, এসটিপিজিটি শিক্ষকের ক্রাইসিস। এত সংখ্যক শিক্ষকের ক্রাইসিসের জন্য শিক্ষা দপ্তরের স্কুলগুলোর কিন্তু পরিকাঠামো কিন্তু দিন দিন ভেঙে পড়ছে। সাবজেক্ট রিলেটেড টিচারের ক্রাইসিসের জন্য বিভিন্ন স্কুলে সাবজেক্টের যে মানে ছিল যেটা, সেটা বাদ হয়ে যাচ্ছে। কমার্স ছিল, কমার্স স্কুল থেকে উঠে যাচ্ছে। সায়েন্স ছিল, সায়েন্স স্কুল থেকে উঠে যাচ্ছে, কারণ কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি কিংবা কমার্স বা অ্যাকাউন্টেন্সি বিভাগে কিন্তু শিক্ষকের ক্রাইসিস। কেন ক্রাইসিস? নিয়োগ করা হচ্ছে না যথাযথ সময়ে, যার জন্য ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে। এখন কথা হলো, যখন আমরা এসটিজিটি বিষয়ে কথা বলতে যাই, তখন এসটিজিটি বিষয়ে আন্দোলনে আমরা একত্রিত হই, তখন সরকার থেকে, শিক্ষা দপ্তর থেকে, টিআরবিটি থেকে একটাই বারবার বলে দেওয়া হচ্ছে, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী একটাই বলছে যে সেটা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে সেটাকে এখনও ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু সেটাকে কিন্তু সলিউশন করা যেত যদি ইচ্ছা থাকতো, সদিচ্ছা থাকতো, সদ্ভাবনা থাকতো, চাকরি হতে সে বেকার ভাই বোনদের চিন্তা যদি সেটা মাথায় থাকতো। সুপ্রিম কোর্টে একটা কেস যদি ওঠে বা হাইকোর্টে একটা কেস যদি ওঠে, তার সলিউশন নির্ভর করে সরকার বা যারা ফাইট করে তাদের মানে সেখানে কী ধরনের পয়েন্ট ভিউ সেটা তুলে ধরে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে। এখন যদি সদিচ্ছা যদি না থাকে, একটা কেস 2-3 বছর কি 5 বছর ঝুলিয়ে রাখা যায়। সদিচ্ছা যদি থাকে, খুব শীঘ্র এটা সলিউশন আনা যায়। কারণ এই যে পদে বা বিপদে যে সংখ্যাটা আছে এসটিজিটি বিষয়ে, একটা অংশ বলছে সংরক্ষণ মানা হচ্ছে না, আর সরকার থেকে বলছে পোস্ট খালি আছে, তার জন্য এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। তাহলে এটা সলিউশন কী আছে? এসটিজিটি বর্তমানে ভ্যাকেন্সি, হিউজ নম্বরে ভ্যাকেন্সি আছে। নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট স্ট্রাকচারটা তো যখন দেওয়া হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট, তখন বলা হয়েছিল নাম্বার অফ পোস্ট মে বি ইনক্রিজ, মে বি ডিক্রিজ। তাহলে সেই যে টার্মস কন্ডিশন অনুযায়ী সরকার যদি চায় একটা ভালো একটা অ্যামেন্ডমেন্ট করে, সেই অ্যাডভার্টাইজমেন্টও অ্যামেন্ডমেন্ট করে পোস্ট বাড়িয়ে দিতে পারতো। পোস্ট বাড়িয়ে দিয়ে সেটাকে সংরক্ষণ নীতির বেড়াজালে টেনে আনতে পারতো, সংরক্ষণ নীতিটা মেনে আসা মানে মানা যেত, কিন্তু সেই পথও কিন্তু সরকার হাঁটেনি। সুপ্রিম কোর্ট থেকে কী রায় দেয় তার দিকে সরকার তাকিয়ে আছে, তার দিকে এসটিজিটি চাকরিপ্রার্থীরা তাকিয়ে আছে। বারবার আন্দোলন করেও বর্তমান সময় যে পরিস্থিতি থেকে দাঁড়িয়েছে, মনে হয় না বারবার আন্দোলন, বারবার প্রটেস্ট, বারবার ধর্ণা দিয়ে এসটিজিটি কোনো সলিউশন হবে, কারণ সরকার বা দপ্তর সেটা থেকে তুটেলে হাত তুলে দিয়েছে যে আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না, সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার জন্য এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া আটকে আছে।
কিন্তু পাশাপাশি এসটিপিজিটি কি মানে নিয়োগ প্রক্রিয়া কি আটকে আছে? এসটিপিজিটি কি দুইজন ভাই নাকি? যে এসটিজিটি কোর্টে বিচারাধীন দেখে এসটিপিজিটি মন দুঃখ, তাই এসটিপিজিটি শিক্ষক নিয়োগ করা যাবে না, গ্রাজুয়েট শিক্ষকের সুপ্রিম কোর্টে বিচারাধীন, পোস্ট গ্রাজুয়েট নিয়োগ করবো না, এই ধরনের কোনো পরিকল্পনা বা নেই তো। তাহলে এসটিপিজিটি নিয়োগ প্রক্রিয়া কেন আটকে আছে? প্রচুর সংখ্যক কিন্তু মাস্টার ডিগ্রি পাস করে বিএড পাস করে বসে আছে, প্রচুর সংখ্যক স্কুলে সাবজেক্ট টিচারের অভাবে সাবজেক্টটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং প্রচুর সংখ্যক তোমার পাশে আশেপাশে স্কুলে দেখতে পারবে, যেখানে আগে কমার্স ছিল এখন কি কমার্স আছে, সায়েন্স খুলেছে স্কুলে, সায়েন্সের স্টুডেন্ট নেই, সায়েন্স বন্ধ কেন? শিক্ষক নেই, স্টুডেন্ট কোথায় থেকে আসবে? গ্রাজুয়েট টিচার দিয়ে টেট 1 টেট 2 টিচার দিয়ে এসটিজিটি কাজ চালানো হচ্ছে, টেট 2 টিচার দিয়ে এসটিপিজিটি কাজ চালানো হচ্ছে। মানে ইভেন ইদানিং যারা গ্রুপ ডি বা গ্রুপ সিতে চাকরি পেয়েছে, যারা শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছে, তাদের দিয়েও কিন্তু অনেকের ক্লাস করানো হচ্ছে। সত্যি একটা দুর্ভাগ্যজনক, যেখানে শিক্ষক নিয়োগের যে ন্যূনতম যে ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে শিক্ষার অধিকার আইনে, যে প্রাইমারি শিক্ষক 1 to 5ই পড়াবে, টেট 2 1 to 6 to 8 স্টুডেন্টদের পড়াবে, গ্রাজুয়েট টিচার 8 মানে 9 to 10 স্টুডেন্টদের পড়াবে, বা আর পোস্ট গ্রাজুয়েট টিচার 11 12 বা নিচের ক্লাসে পড়াতে পারবে। সেখানে কিন্তু সেই নিয়মটাও কিন্তু অনেক জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে। টেট 2 টিচারও কিন্তু এসটিজিটির ক্লাস কিন্তু করানো হচ্ছে। সত্যিই মানে খুবই খারাপ পরিস্থিতিতে এসটিজিটির যে ভ্যাকেন্সিগুলো, এসটিজিটির যে ক্রাইসিসগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো সলিউশন করা হচ্ছে না। আমরা বেশিরভাগ স্কুলে দেখছি, কারণ 9-10 ক্লাস ম্যাক্সিমাম যারা টেট 2 চাকরি, যদিও টেট 2 চাকরিপ্রার্থীরাও গ্রাজুয়েট, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তো এসটিজিটিদের অগ্রাধিকার দেওয়া দরকার, এসটিজিটি নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা দরকার। সেখানে কাজ চলছে অনেকখানি। টেটের শিক্ষকরা যারা মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন, হায়ার কোয়ালিফিকেশন আছে, তারা এসটিপিজিটি ক্লাসও সাবজেক্ট রিলেটেড ক্লাসও করানো হচ্ছে। অর্থাৎ যাদের দায়িত্ব যতটুকু, তাদের দায়িত্ব আরও বেশি চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষকরা যেভাবে সমাজের জন্য কাজ করবে, যেভাবে স্কুলের পড়াশোনার জন্য কাজ করবে, তারা 3টা জায়গায় 4টা 5টা 6টা পর্যন্ত ক্লাস করাতে হচ্ছে, কারণ শিক্ষকের ক্রাইসিস। এই যে ক্রাইসিসটা যতদিন না দূর করানো হবে, শিক্ষার হাল এতদিন ফিরবে বলে আমাদের মনে হচ্ছে না। আর বর্তমানে শিক্ষার যে ব্যবস্থাটা, সেটা আমরা দেখতেই পাচ্ছি শিক্ষকের ক্রাইসিস জন্য কোথায় গিয়ে ঠেকেছে। এখন নতুন করে টেট 1 টেট 2 পরীক্ষা হয়েছে, যাতে কোশ্চেনের মানে যে স্ট্যান্ডার্ড রাখা হয়েছে 2022কে ছাড়িয়ে গেছে। এখন দেখার বিষয় এই বছর কতজন ক্যান্ডিডেট পাস করে, কারণ স্টুডেন্ট পাসের উপর শিক্ষক নিয়োগের যে ধাপটা সেটা নির্ভর করে। এখন স্টুডেন্ট যদি পাসই না করে, তাহলে শিক্ষকের যে ক্রাইসিসটা সেটা কীভাবে দূর হবে? আর কোশ্চেনের মান যদি এত স্ট্যান্ডার্ড করা হয়, যেমন টেট 1-এ কোশ্চেন প্রাইমারি টিচার স্টুডেন্টদের পড়াবে শিক্ষকরা, সেখানে কোশ্চেনের মান এমন রাখা হয়েছে যেখানে আইএস আইপিএসকে ছাড়িয়ে যাবে, যেখানে নিটের এক্সামকে ছাড়িয়ে যাবে, তাহলে সত্যিই আমরা মানতে পারি যে কতজন স্টুডেন্টরা পাস করবে। ইবিএসের যে স্ট্রাকচার রাখা হয়েছে, ইবিএসে যে কোশ্চেন করা হয়েছে, এলিমেন্টাল বায়োলজি কেমিস্ট্রি বিভাগ থেকে কোশ্চেন এসে পড়েছে ইবিএস, ইংলিশে যত বড় পেসিস দেওয়া হয়েছে, এত বড় পেসিস পরে কোনো কিছু একটা সলিউশন করা সত্যি অনেকটা সময়ের ব্যাপার। সব কিছু মিলিয়ে যে স্ট্যান্ডার্ডস রাখা হচ্ছে টেট 1 টেট 2 পরীক্ষার, সেখানে কোয়ালিটি নিয়ে পাস করার সংখ্যাটা দিন দিন আরও কমবে, দিন দিন আরও তলানিতে যাবে। যেখানে 21,000 2021-এ 15,000 ক্যান্ডিডেট থেকে 3,000+ ক্যান্ডিডেট পাস করেছে, যেখানে 2022-এ পরীক্ষা এতই হার্ড করা হয়েছে, 200+ ক্যান্ডিডেট পাস করেছে, মানে নিয়োগ হয়েছে 300+ পাস করেছিল। 2025-এ আরও এত হার্ডের পরিমাণ বাড়িয়েছে, তাহলে আরও কতজন পাস করে? দিন দিন বেকারের সংখ্যা, চাকরি প্রত্যাশী যারা অ্যাপ্লাই করছে সংখ্যা বাড়ছে, কিন্তু নিয়োগ হচ্ছে কম, ভ্যাকেন্সিতে মানে শিক্ষক নিয়োগ হচ্ছে কম। অবশ্যই কোশ্চেনের স্ট্যান্ডার্ডের যে স্ট্রাকচার বা স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, তার জন্য এরকমটা হয়েছে। এখন দেখার বিষয় এসটিজিটির সলিউশন তো আমরা বলছি, কোর্ট ছাড়া এটার কোনো সলিউশন নেই। কোর্টের নেক্সট ডেট, নেক্সট হায়ারিংয়ে সব কিছু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এসটিপিজিটি নিয়োগ প্রক্রিয়া সরকার শুরু করতে পারে, এবং আমাদের বিশ্বাস মাননীয় শিক্ষামন্ত্রী এই বছর কোনো একটা গ্রিন সিগন্যাল, এই বছর কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।